দেশের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত নানানভাবে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মহানুভবতাকে সম্মান জানাতে করা হয়েছে আজীবন দাতা সদস্য। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এমন চর্চা দেখা যায়। তবে গতানুগতিক প্রথা ভেঙে এক নজিরবিহীন অনিয়ম করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। 1 পয়সা দান না করেও 100 জনকে আজীবন দাতা সদস্য বানানো হয়েছে প্রতিষ্ঠানে। শুধু তাই নয়, এই দাতা সদস্যরা ভোটাধিকার প্রয়োগ সহ সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন। বিষয়টি নিয়ে প্রথম অভিযোগ করেন স্কুল শাখার অভিভাবক এবং মুগদা শাখা অভিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। 2021 সালে সে ইলেকশন করেছিল, তাতে 142 জন দাতা ভোটার ছিল, বৈধ অবৈধ মিলে, এবং তার নিজের ভোট তুলছে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ভাতিজা সবগুলোর ভোটার লিস্টে নিয়ে আসে। লিখিত অভিযোগ করা সত্ত্বেও বিষয়টি পাত্তা দেয়নি তৎকালীন পরিচালনা পরিষদ। পরে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ এবং দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। আমরা একটা পার্টলি ইনভেস্টিগেশন করলাম, সেখানে দেখলাম যে প্রতি মাসে ব্যয়ের যে খাত, এই ব্যয়ের খাতে প্রায় 120 কোটি টাকার অতিরিক্ত ভাউচার হয়। গত ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা 3টা বিষয় নিয়ে কাজ করা শুরু করলাম আইডিয়াল স্কুলের ক্ষেত্রে। প্রথম হচ্ছে যে ভর্তি বাণিজ্যটা টোটালি বন্ধ করা। এটাতে হয় কি, ভর্তি কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে ছাত্র ভর্তি, আরটা হচ্ছে শিক্ষক রিক্রুটমেন্ট। এই টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনার সব দলকানা ছেলেপানগুলো, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা এই ধরনের কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পড়েনি, আপনি অন্যান্য হাজার না শত বা হাজার স্কুলের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলোকে আপনি এখানে নিয়ে আসতেছেন। তাহলে মেধাবী স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য মেধাবী শিক্ষক দরকার। এই সেটআপটা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ এই শিক্ষকরা যখন এখানে পড়াতে পারবেন না, সঙ্গত কারণে তখন স্টুডেন্টদেরকে কোচিং, কারণ তারা তো ওই যে বললাম যে আইডিয়ালে ভর্তি হয় কারা, ভিকারুননিসায় ভর্তি হয় কারা, এই সমাজের, এই ঢাকা সিটির শুধু না সারা দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীগুলি এখানে চলে আসতেছে। তাহলে প্রথম শিক্ষক নিয়োগ করে ধ্বংসটা করলে যে যত 3rd ক্লাস পাওয়া ছেলেরা, যার কেবলমাত্র কোনো একটি ভুয়া ইউনিভার্সিটি থেকে কেনা সার্টিফিকেট আছে আইটির মতো সাবজেক্টে, তাকে ইন্টারমিডিয়েটে আইটি টিচার করা হয়েছে, লেকচারার। অথচ উনি কম্পিউটার দেখলে আটকে উঠবেন, উনি কম্পিউটারের অন অফ জানেন না। ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে আপনি যেখানে একটি ক্লাসে অ্যাকোমোডেশন হচ্ছে 40 জন স্টুডেন্টের একটি সেকশনে, সেখানে সর্বোচ্চ 4টি সেকশন হবে, 160 জন ছাত্র ভর্তি হবে। দেখা গেল যে এই সংখ্যা 700-800 পর্যন্ত ভর্তি হয়েছে। আইনজীবীর আইনি নোটিশের প্রেক্ষিতে সকল দাতা সদস্যের কাছে প্রমাণস্বরূপ চাওয়া হয় দান গ্রহণের পর আইডিয়াল কর্তৃপক্ষের সরবরাহ করা রসিদ। আর এতেই 145 জন দাতা সদস্যের তালিকা নেমে আসে মাত্র 45 জনে। অর্থাৎ বাকি 100 জনই দানের সপক্ষে কোনো প্রমাণ বা রসিদ জমা দিতে পারেন। এখন টোটাল ভোটার হলো অনলি 45 জন, বাকিগুলো সমস্ত বাতিল। আগে ছিল 142 জন, এখন হলো অনলি 45 জন। মানে সে তার ভোট বাতিল হয়েছে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা ছিল সবগুলো বাতিল হয়ে গেছে। বিষয়টি আরেকটু খতিয়ে দেখতে চায় চ্যানেল এস। অর্থাৎ এই 100 জনকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নেপথ্যে কে বা কারা? সাইফুল ইসলামের বক্তব্য অনুযায়ী এই দাতা সদস্যদের বেশিরভাগই এক আলোচিত সমালোচিত ব্যক্তির আত্মীয় স্বজন কিংবা তার সহায়তায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে সেই প্রভাবশালী নিজেও হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। অর্থাৎ তিনিও সেই 100 জনের একজন, যিনি দান করার কোনো প্রমাণাদি সরবরাহ করতে পারেননি। কথিত দানে দাতা সদস্য বনে যাওয়া সেই ব্যক্তি মুশতাক আহমদ। তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাবে দাতা সদস্য বনে যাওয়া মুশতাক মতিঝিল আইডিয়ালের ছাত্রী তিশার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরে তাকে বিয়ে করে নানান আলোচনার জন্ম দিয়েছিলেন। এই ঘটনা মোটামুটি সবারই জানা। তবে এর বাইরে মুশতাকের দুর্নীতির অজানা ঘটনা আছে অজস্র। প্রতি বছরই তার নেতৃত্বে চলত ভর্তি বাণিজ্য। এক্ষেত্রে তাকে সহায়তা করতেন তার মদতপুষ্ট নামদারি কয়েকজন দাতা সদস্য। শিক্ষকদের পদোন্নতি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য সব ক্ষেত্রে মুশতাক অবলম্বন করতেন এক ভিন্ন পন্থা। কয়েকজন শিক্ষককে টার্গেট করে বিভিন্ন কৌশল আর অজুহাতে তাদের হাত দিয়ে তদবিরের টাকা গ্রহণ করাতেন। বেশিরভাগ ক্ষেত্রে তার তদবির ব্যর্থ হলে যখন টাকা ফেরত চাইতেন অভিভাবক বা ভুক্তভোগী, ঠিক
ততক্ষণই তার হয়ে টাকা গ্রহণ করা সেই শিক্ষককে ফাঁসিয়ে দিয়ে সটকে পড়তেন মুশতাক। ফলে বিপদে পড়তেন সেই শিক্ষক যারা এক পর্যায়ে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিতেন, কেউ বা দেশ ছেড়েও চলে যেতেন। শুধুমাত্র তার এই অপকৌশলের ফাঁদে পড়ে প্রতারণা মামলার আসামি পর্যন্ত হতে হয়েছে কয়েকজন শিক্ষককে। তেমনি এক শিক্ষক আব্দুল জলিল, যিনি মুশতাকের প্রতারণার ফাঁদে পা দিয়ে মামলার আসামি হয়েছেন, হারিয়েছেন চাকরি। মুশতাকের কথায় টাকা নিয়েছেন যাদের কাছ থেকে, শেষ পর্যন্ত সেসব পাওনাদারের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যখন এই কুলাঙ্গার মুশতাক জেনজির কাছে লাইব্রেরিতে গিয়ে অপদস্থ হয়ে আসলো বেঁকে নিয়ে ভুয়া ভুয়া বলে, তখন সে ডিবি হারুনকে দিয়ে কাজে লাগাইছে। তার যে আইনজীবী ছিল সিদ্দিকুর না কি যেন নাম, সে হোটেল ওয়েস্টিনে সাংবাদিক সম্মেলন করিয়ে সাংবাদিক টাকা দিয়ে সব কিনে নেয়। আমাকে সহ যাকে এই মুশতাক আহমেদ মাঝেভাবে ছোটো করেছে, কষ্ট দিয়েছে এখন দিচ্ছে, তাদেরকে মুক্ত করুন। বিশেষ করে মেয়েটাকে মুক্ত করুন এবং আমার পরিবারকে মুক্ত করুন। আমি অসহায়। যেসব শিক্ষক কর্মচারী কর্মকর্তা আইডিয়াল স্কুলের এবং অন্য স্কুলের এই টাকা পায়, তাদেরকে টাকা পড়া দিয়ে অনতিবিলম্বে তার থেকে টাকা উদ্ধার করে তাকে দেওয়ার ব্যবস্থা করেন। যেহেতু ওই সময় টাকা দিয়ে কোর্টকে টাকা দিয়ে সে ম্যানেজ করছে, আমার আকুল থাকবে প্রধানমন্ত্রীর কাছে, বিশেষ করে আইনমন্ত্রীর কাছে, পাশাপাশি এই দুর্নীতিবাজ আইএলএফসু কে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক। ভুয়া দাতা সদস্য এবং তাদের করা বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চ্যানেল এস। দীর্ঘ অপেক্ষার পরও ক্যামেরার সামনে আসতে চাইলেন না কেউই। এমনকি এই বিষয়ে বক্তব্য দিতেও নারাজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বিভিন্ন সময়ে রাজধানীর সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে নানান কৌশলে সুবিধা নেয়ার চেষ্টা করেছে কিছু সিন্ডিকেট। শিক্ষাঙ্গনের পরিবেশ এবং মান অটুট রাখতে আর যেন কোনো সিন্ডিকেটের ছায়া না পড়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, এমনটা প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবক মহলের। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।